ফার্মের ব্লগের পর চলে আসলাম গরুর হাটের ব্লগ নিয়ে। কোরবানি ঈদ তো চলেই আসলো, তাই ভাবলাম গরুর হাটের ব্লগটাও তাড়াতাড়ি শেয়ার করা যাক। জীবনে প্রথমবার ভেঞ্চার করলাম গরুর হাট। So hello, assalamu alaikum. This is me, Fatima Hamidi, and welcome back to my beautiful life. মাগরিবে আজানের পরপর বের হয়ে গিয়েছিলাম হাটের জন্য। সেদিন আমরা হাজারীবাগ হাটে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি নট অনলি হাজারীবাগ হাট, আমরা বেড়িবাগ থেকে যে হাটটা স্টার্ট হয়েছে সেই হাট থেকে হাঁটতে দেন আমাদের ইচ্ছা ছিল যে আমরা হাজারীবাগ হাটটাও ভেঞ্চার করব। বাট কথা হচ্ছে আমরা কি আসলেই এতগুলা হাঁটাহাঁটি করতে পারবো? তো এগুলোই থাকছে আমার আজকের ব্লগে। সো সবার প্রথমে ফুপিদের বাসায় চলে গিয়েছিলাম, সেখান থেকে আমরা সবাই একত্রিত হয়ে বের হব। এন্ড তারপর আমি এখানে বোরখা পরে নিয়েছিলাম, যেহেতু আমরা এবার হাটে যাচ্ছি, ফার্মে না। দ্যাটস বোরখা পরা মাস্ট। হাটের মধ্যে কি পরিমাণে রাশ থাকে, তো বুঝতেই পারছেন। তো আমরা যেই একটা বড় অটো নিয়ে নিলাম যেখানে আমরা সবাই বসতে পারি। দেন ওখান থেকে চলে গেলাম একদম হাজারীবাগ এর ওখানে। আই থিঙ্ক এটা ছাউচরের ওখানে বলে বেড়িবাগ সাইড। এই যে বেড়িবাগের লাইনগুলো হাটের স্টার্ট হয়েছিল একদম মানে বেড়িবাঁধের স্টার্ট থেকে নিয়ে একদম হাজারীবাগ হাটের একদম নিচের হাটের একটু উপরে পর্যন্ত এই হাটটা শেষ হয়েছে। এতটা বড়। আমরা এখানে একের পর এক গরু দেখছিলাম এন্ড প্রাইসিং করছিলাম। এদিকে দুইটা গরু মারামারি করছিল, অ্যাকচুয়ালি দুইটা না, 3-4টা গরু মাথা দিয়ে গোতাগুতি করছিল। দেখতে পাচ্ছেন কালোটা সাদাটার সাথে লালটা আরেক লালের সাথে এরকম অবস্থা। আর এদিকে আমার ভাগ্নি দূর থেকেই ভয় পাচ্ছিল, কি একটা অবস্থা। আমি গরুদের এই ধরনের মারামারি আমার হোল লাইফে দেখিনি, এই হচ্ছে আমার ফার্স্ট টাইম। সো আমি এখানে হাঁটাহাঁটি করছিলাম, ঘেমেও গিয়েছি, বাট অনেক মজা লাগতেছিল সত্যি কথা বলতে। এই যে এখানেও আমরা অনেকগুলা গরু দামাদামি করি, এটা একটা আলাদাই মজা গরু দামাদামি করার, কারণ আমরা এগুলা কখনই করিনি। ইভেন আমার আম্মুও করেনি, ইভেন আমার ফুপ্পিও করেনি। আমরা সবাই এবার প্রথমবারের মতো হাটে আসলাম, কারণ আমাদের বাসায় ছেলেরা কখনো আমাদের হাটে নিয়ে যায় না। তো এবার আমরা ভেবেছি যে এবার আমরা মনের মতো হাট করবো। আর এই এরিয়াতে এখনো হাট বসেনি, মানে গরুগুলা বসেনি। এখন কথা বলি, এই নর্মাল হাটগুলিতে ঘুরে কি আলাদা মজা পাওয়া যায়। আসলে এই হাটগুলোর গরুগুলো না, এত ধরনের গরু, এত প্রজাতির গরু, এন্ড এক একটা গরুর এক একটা বিহেভিয়ার। যেমন এই গরুটা দেখতে পাচ্ছেন একদম শান্তশিষ্ট, লেজ বিশিষ্ট, কিছুই বলছিল না। আমার বোনরা, আমার ভাগ্নি ইভেন ও ধরছিল, কিছুই বলছিল না। একটু আগে বাড়ার পর আমরা আরো কয়েক ধরনের গরু দেখলাম, যেগুলো একটা পাগলামি করছিল, কিছু তো একদম ধরার সাথে সাথে দূরে চলে যাচ্ছিল। আর এই যে হাঁটতে আছি, এই মাঝে এমন এক ধরনের গরু পেয়ে গেলাম যে গরুটাকে আমি আমার বোন ধরছিলাম, কিন্তু আমার ভাইরা ধরলে এই গরুটা সরে যাচ্ছিল। মানে এই যে এই গরুটার অদ্ভুত আচরণ আমরা আজও বুঝলাম না যে গরুটা কেন এমন করছে। আম্মু যে আজ করছিল, কি তোমার মেয়ে পছন্দ, কি একটা আজব বিষয়। দেন আরো আগে বাড়ার পর এখানে কয়েকটা গরু দেখলাম, তারা মেবি টায়ার্ড ছিল, তাই একদম বসেছিল, তাই আমরা ওদের ডিস্টার্ব করিনি। তবে এই গরুটা অনেক ভদ্র ছিল। আমি আর আমার ভাইগনা মিলে এটাকে অনেকক্ষণ গুতাগুতি করেছি। তারপর সামনে বাড়লাম, এক এক জায়গায় এক এক রকমের গরু। এই গরুটাও অনেকটা ভদ্র ছিল, মোস্ট অফ দ্য গরু ভদ্র, আবার এর মধ্যে অনেক গরু আছে পাগলা। আবার এই গরুটা এত কান্না করতেছিল, ও আদরও নিচ্ছিল, ওর জন্য খারাপও লাগছিল। একটু আগে বেরিয়ে এখানে একটা স্টলের মতো পেলাম, যেখানে এক ধরনের প্যানকেক সেল করছিল, প্যানকেকের মিডলে ডিম দিচ্ছিল। এটা একটা অদ্ভুত জিনিস, যেটা আমি আগে ট্রাই করিনি। যেহেতু হাটে কোনো আলাদা খাওয়ার কোনো দোকান বা কিছু নেই, তাই আমরা ভাবলাম এটাকে স্ন্যাক্স হিসেবে গ্র্যাব করা যাক। আমরা অনেক হাঁটাহাঁটি অলরেডি করে ফেলেছি, সো এটাই নিয়ে নিলাম। আমরা সবাই মিলে গরম গরম খাচ্ছিলাম, এন্ড সত্যি কথা বলতে অনেক মাইল্ড একটা ফ্লেভার। মাস্ট বি ট্রাই করতে পারো যদি এরকম প্যানকেক টাইপের দেখো। হালকা একটু সুইট এন্ড অবশ্যই ডিমের ফ্লেভারটা আসছিল। সো এটা খাওয়া দাওয়া করে আমরা হাজারীবাগের নিচে নেমে গিয়েছি। এতক্ষণে আপনার বিলিভ করবেন না, অলমোস্ট আমরা 2.5 ঘন্টার উপরে এই হাটেই হাঁটাহাঁটি করছি। সো ফাইনালি এখন হাজারীবাগের নিচের দিকটা ঢুকবো, এন্ড আমাদের এক্সাইটমেন্ট কাজ করতেছে। আর আরেকটা জিনিস এখন হবে আমাদের আসল ভয়ের বিষয়, কারণ এই যে হাজারীবাগের এই নিচের সাইড গুলো, এগুলো হচ্ছে একদম গলি চিপা টাইপের। সো গরুরা যখন দুই সাইডে বসে থাকে, মিডলে পা রাখার মতো জায়গা থাকে না। তো এখানে যদি কোনো পাগলা গরু আপনাকে লাথি মেরে উড়াও দেয়, তখন আপনার করার কিছু থাকবে না। তো এই ডেঞ্জারাস নিয়ে আমরা যাচ্ছিলাম। তো এরই মাঝে আমার ভাগ্নি অলরেডি এখান থেকে চলে গিয়েছে, কারণ এই গলিগুলি পার করতে পারবে না। বাট আমরা সাহসী দেখিয়ে আমরা আগে বেড়ে গিয়েছি। এন্ড এর মাঝে একটা গরু খুলে আরেকদিকে বাঁচছিল। আম্মু আমাদের ভয় দেখিয়ে আমাদের 12টা বাজায় দেয়। এর মাঝে আমাদের জন্য তনু আপু নিয়ে আসলে একটু কোকা কোলা না,
পেপসি পেপসি খেয়ে নিজেকে একটু চিল্ড আউট করে নিলাম, কারণ এত বেশি লাইক হরণ হয়ে গিয়েছিল মুহূর্তে, আর চিল্লাচিল্লি করে কি আর বলবো। আর এইটা হচ্ছে সেই ডেঞ্জারাস রাস্তা যেখানে আমি নিজে শাউট করতে বাধ্য হয়েছি, কারণ এত বড় বড় গরু চিপা একটা গলি কিভাবে যাব, পাও ফেলতে পারছিলাম না, আল্লাহর নাম নিয়ে জাস্ট পার হয়েছি, ভিডিও করতে পারিনি। মানে such a terrifying moment ever, but I enjoy a lot. কি আর বলবো, এরকম আসলে এরকম সিচুয়েশনে কোনো পড়িনি, কারণ কোরবানির দিনে আমি তো তেমন একটা বেরই হই না, হাটে তো যাবো দূরের বিষয়। একটা কথা বলে নেই ভিডিওর মাঝখানে, আমার প্রচুর ঠান্ডা লেগেছে, আমি প্রচুর অসুস্থ, আমার গলা একদমই ভাঙ্গা, প্লিজ আমার গলাটাকে ইগনোর করবেন। এন্ড এখন একটা মজার বিষয় শেয়ার করবো, আমরা এখানে মানে আমি এখানে গরুর পাছায় থাপড়াতে থাপড়াতে যাচ্ছিলাম, আর সামনের একটা হোয়াইট কালার গরু, এটাকে আমি দেখিনি, আমি লিটারেলি ওই গরুর গায়ের সামনে যে দাঁড়ায়া, যেন আমার বোন বলে পিছে দেখো কত বড় গরু, আর আমি লিটারেলি ভয় পেয়ে গেছি। আমার বোন বলতেছে তুমি এত বড় একটা গরু দেখো নাই, আমি লাইক না আমি দেখিনি, আমি যাওয়ার ভাবতেছিলাম। ফাইনালি আমরা গরু থেকে বের হয়েছি। ওই রাস্তার মধ্যে একশো একবার এরকম করতে থাকে, আমার দ্বারা এই যে পড়াটা একদম স্বাভাবিক না বললে এটা নিচে বাসা আছে। ভাই আল্লাহ আল্লাহ করে গরু থেকে বের হলাম। তুমি আল্লাহ আল্লাহ কেন করলে, তুমি তো মজা করতেছিলে। মজা করতেছিলাম, কিন্তু গোবরটি অনেক জ্বালাচ্ছিল, আমার পায়ের ভিতরে ঢুকে গেছিল নিচে, তো মানে গরু দেহ না নিচে থাকা সাদা হতে চান ওই গোবরটি লাগাতে পারেন। একটা আমরা গরু কেটে গরু হয়ে গেছি। বাবা এত কষ্ট জীবনে করিনি, বুঝেন, গরু কিনুন, এত কষ্ট, জীবন নষ্ট। ফাইনালি হাট থেকে বের হয়ে আমরা এই হোটেলে চলে আসছি, মানে এই রেস্তোরাঁতে চলে আসছি কিছু খাওয়া দাওয়া করার জন্য। এখানে ছিল পরোটা, ফুপ্পি নিয়েছিল সবজি রুটি, আমরা নিয়েছিলাম এই কাবাব, তারপর হচ্ছে চা, যে যার প্রেফারেন্স অনুযায়ী নিয়েছিল। And আমরা অনেক টায়ার্ড ছিলাম, তাই খুবই তৃপ্তি নিয়ে খাওয়া দাওয়া করছিলাম। আর আমার ভাই না আসে অসহায়ের মতো পড়ে আছে, কারণ ও কিছু খাবে না, ও শুধু চকলেট অ্যান্ড কোক খাবে, সো এটা জন্য অসহায়ের মতো পড়ে আছে। আর এখানে আমি খাচ্ছিলাম একটু কাবাব দিয়ে, এটাকে বটি কাবাব বলে না পিস কাবাব বলে, এটার নাম আমার মনে নেই সঠিক। এই রেস্তোরাঁটা আমাদের বাসার কাছেই, যেখানে আমরা চা খেতে প্রায় প্রায় যাই, তো আজকে টুকটাক খাওয়া দাওয়া করতে চলে গেলাম। এখন খাওয়া শেষে আমার ফুপ্পি আর আম্মু কনফ্লিক্ট করছিল কে বিল দিবে, আম্মু বলছিল আমি দিব, ফুপ্পি বলছিল আমি দিব, এর মাঝখানে রুবাইয়ের ফিয়ান্সেই বিলটা দিয়ে দিল। ব্যাপারটা কি মজার না? আর লিটারেলি আমি আর মালিহা বসে বসে এগুলো দেখছিলাম। তারপর এখানে কক্ষে খাওয়া দাওয়া এন্ড করলাম। বাসায় যে একটু বসার পরই দেখলাম আমাদের বোন লামিসা চলে যাচ্ছে তার শ্বশুর বাড়ি, তো ওকে আমরা বিদায় দিলাম। তারপরে এই যে আমি একদম বিধ্বস্ত অবস্থা, এখন আমার বাসায় যাইনি, ফুপ্পিদের বাসায়, ফুপ্পি না খেয়ে যেতে দিবে না। তারপরে এখানে আব্বু চাচারা সবাই মিলে গোল হয়ে যে কোরবানি নিয়ে আলাপ আলোচনা করলো। তারপরে যে ফুপ্পি খাওয়া দাওয়া সবকিছু রান্না করেছে, বড় চাচিও পোলাও রান্না করে পাঠিয়েছিল। তো এখানে সবকিছু খাওয়া দাওয়া টুকটাক শেষ করে তারপর এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম, মানে কি বলবো, আমাদের এত এনার্জি, লিটারেলি আমার আম্মু আর ফুপ্পিদের মাশাল্লাহ, আমি দোয়া করি আমার ফুপ্পি আম্মুদের এনার্জি অলওয়েজ এরকম থাকুক। এই ছিল আমার আজকের ব্লগ। ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, আমার চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।